ওয়েলকাম টু হ্যাপিনেস ইজ হোমমেড সিলেটি মাইয়া। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরা সব খুব ভালো আছি। আজকে আমরা সকাল সকাল যাইলাম একটু মেয়েরে লইয়া নারায়ণ হৃদয়ালয়া হসপিটালে যাওয়ার কারণে লইয়া একটা জেনারেল চেক আপ স্কুল খোলার আগে আর হইল গিয়া স্কুলের কিছু বই কালেক্ট করার ব্যাপার আছে, এটাও করতে লাগবো। তাইলে স্কুল খুলবো 20 মের পরে, তাইলে মানে এর আগে শুরু করলে পড়াশোনাটা একটু জাস্ট একটা গো থ্রু রিভিশন একটা যদি পড়ে, বইটা পড়লে বহুত সময় মনে থাকে বহুত কিছু। হ্যাঁ, তাইলে নারায়ণ দিকে তাই ডাক্তারটা দেখাই আপনারা লগে আবার দেখা হইব, ঠিক আছে? ಏನು ಹೇಳ್ತಾ ಇದ್ದಾರೆ बहुत चेंज हो गया ಅಂತೆ बुक्स लिखा इसी मेरे स्कूलर बुक्स এটা আমরা রাজু আন্না সব টিচার মিনিশ্রী ম্যাম হিন্দি টিচার সোহানি খুব খুশি আর বাইরে সব টিচাররা। মেয়ের স্কুলও আইসলাম, বই কালেক্ট করলাম। ও যে আমরা অ্যাপার্টমেন্ট, এটা ক্লাস 2 করোনাত বন্ধ হয়েছিল আর মেয়ে উঠলো এখন ক্লাস 5। লাস্ট ইয়ার যখন খুললো স্কুল তখন আমরা অসুস্থ আসলাম, আবার খুললো তখন হিজাব লইয়া একটা প্রবলেম আছিল। এখন আবার আশা করি ঠাকুরের আশীর্বাদে তারা যাইতে পারবো। আগে আটের এই যে এটা প্লেগ্রাউন্ড এরিয়া পুরানা ম্যাডামরা দেখি এত খুশি। এই স্কুলে আমি চাকরি করছি, যেখানেও দেখাইলাম আপনারা সব জায়গাতে আমি কাজ করছি। তো স্কুলের বাস এখনও পুরোপুরি শুরু হয়েছে না। আচ্ছা, এটা আরেকটা আমরা বাড়ির সামনে আরেকটা পিছন দিকের অ্যাপার্টমেন্ট। আকাশটা কি দারুণ লাগে না, অসম। হসপিটালে আইলে নানি মানে মিক্সড ইমোশন মনে হয় যে কত লোকের যারা বাচ্চা হয়েছে, কত লোকের মা বাবা যারা অসুস্থ বা ভাই বোন প্রিয়জন যারা অসুস্থ, তারা যারা সুস্থ হয়েছে তারা না জানে কত খুশি, আর যারা যারা হারাইছে তারা না জানে কত দুঃখিত। এখানে এই সাইডেও একটা ক্যাফেটেরিয়া আছে, আমরা ফার্স্ট ফ্লোরও আছি, এই সাইডেও আর একটা ক্যাফেটেরিয়া আছে, ওই যে ওখানটা। আমার বাবারও লাস্ট দিনের ট্রিটমেন্ট এখানেও হয়েছিল। আজকে এই ব্লগটা শেষ করবো, আশা করি বাবার সব গল্প কইও, বহুত দিন ধরেও আপনারা কইছি না, তাহলে আজকে শেষ করবো বাবার গল্প কইয়া। একবার বাড়িতে পৌঁছি তারপরে স্কুলও গেলাম মেয়ের, তারপরে মেয়ের হসপিটালে কাজ শেষ হইল। কিছু না, একটুতে শর্টনেস অফ ব্রিদিংয়ের প্রবলেম আসিল, ডাক্তারে ওষুধ দিছে, আর কোনো ব্যাপার তেমন কিছু না, উইচ ইজ ভেরি নর্মাল ডাক্তারে কইল। যাই হোক, এটা সব শেষ করিয়া এখন আমার ডিনার করছি না, ডিনার করবো প্রায় এখন 9টা 9:30 বাজে, একটু পরেও ডিনার করবো। আমি একটু তাড়াতাড়িও ডিনার করি। আজকে আমি কইছিলাম যে হসপিটালের মধ্যে আপনারা আমি আমার
মোস্টলি আমি আমার বাবার স্টোরিটা কইম, বহুতবারও বহুত ব্লগও হয়েছে, কিন্তু কোনোদিন তাহলে আর মারছি না। মানে এমন এটা কোনো কথা কইবারও নয়, যদিও যাই হোক, মানে এটা বিশাল বড় স্টোরি, আমি একটু শর্টেও কইরাম, নাইলে ব্লগ প্রচুর বড় হয়ে যাব। আর হঠাৎ বাবারে দেখা গেল যে মানে বাবায় যখন দুধ খাইতো তখন বাবার নাক দিয়া দুধ জল যে কোনো জিনিস খাইলে নাক দিয়া বাইরে যেত। তখন আমরা এটা ভাবলাম যে কিতা হইলো। আর আমরা বাবা বহুত অ্যাক্টিভ, এনার্জেটিক, মানে অলওয়েজ মানে হ্যাপি জোভিয়াল পারসন। কোনো দিন যে হসপিটালে কোনো দিন গেছে না, ইঞ্জেকশন বা বাবারে কোনো দিন অসুস্থ দেখছি না। আর তারপরে তো যাই হোক, বাবারে ডাক্তারের কাছে লইয়া যাওয়া হইলো। দাদা, আমার বড় দাদা ভাই ডাক্তারের কাছে লইয়া গেল। তখন আমার মেয়ের জন্ম হয়ে গেছে, আর আমার বৌদির ডেলিভারি হইতো। আমার দাদার ঘর আমার বৌদির ডেলিভারি হইতো। তো যেদিন বৌদির স্বাদ, সেদিন বাবার রিপোর্ট আইছে, আর আমরা জানতাম পারলাম যে বাবার ক্যান্সার। তখন বৌদির মা বাবা এখানেও আসলো। তো এটা শুনিয়া প্রথম আমার রিয়াকশানটা মানে ন্যাচারাল, খুবও কান্নাকাটি। তখন আমার বৌদির যে বাবা, তাই আমার খুব জোরে একটা পাওয়ার মধ্যে একটা জাতা দিয়া হয়েছেন যে এরকম কোনো সময় এরকম করবে না। তারপরে যাই হোক, নিজের একটু থামাইলাম। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, প্রথম চিন্তাও আসিল যে বাজেট, অত বড় ফিনান্স, দামি রোগ, অনেক খরচ, অনেক কিছু। এটাও আইছে প্রথমে মাথাত, যে মানুষটারে কীভাবে সুস্থ করিয়া তোলা যায়, আর মানুষটারে সুস্থ করিয়া তোলার লেগে আমার কাছে সেই ব্যাকআপ আছে কি না। সেই লেগে না আমার বাবা নর্থ ইস্টের খুব একজন ভালো বিজনেসম্যান আসলা ঠিকও, কিন্তু তারা কোনোদিন আমরা যেরকম চাকরি করিয়া শিখছি যে আমরা একটা পিপিএফ করতে লাগবো, আমরা একটা ইন্স্যুরেন্স করতে লাগবো, তারা এটা কোনো ব্যাপার আসিল না। হ্যাঁ, আমার চাকরি করাকালীন আমার বাবারে যারা মানে আমার প্যারেন্টস অ্যাড করতে পারবা, তুমি তোমার মেডিকেল ইন্স্যুরেন্সও এরকম অ্যাডেড আসলা। এছাড়া বাবার নিজস্ব কিচ্ছু এরকম আসিল না। তারপরে বাবার এটা যখন জানলাম যে এরকম একটা ব্যাপার, বাবারে লইয়া আমরা নেক্সট আস্তে আস্তে প্রস্তুতি শুরু হইলো যে কিতা করতে লাগবো। তো বহুত বুঝলাম না যে কোন জায়গা থেকে গুগল করলাম, মানুষের জিগাইলাম, বহুত জানলাম যে এইখানেও যাও, এই হসপিটাল সেই হসপিটাল। আমি একটা জিনিস দেখছি, যখন আপনার নতুন গাড়ি বা বাড়ি কিনবা, বা যখন কোনো মেয়েরে বিয়া করার লেগে দেখা যায় বা কোনো রোগ, তখন এত সাজেশন মানুষে দেয় না, মাথাটা খারাপ হয়ে যায়। আপনি কিন্তু অল্টো, কেউ কইব না অল্টোর এই মডেল বালা নেয়, সুইফট লো। আপনি কিন্তু সুইফট, এটাই কইব না সুইফটের এই মডেল বালা নেয়, তুমি ব্রিজা লো। মানে মেয়ে দেখার যাইবা কইব না এই মেয়ের এই খুঁত, এই মেয়ে হিটা বালা, ওটা চেষ্টা করো, ওটা দেখো, ওখান থেকে খবর লো, মানে ভেরিয়াস সাজেশনস। যাই হোক, আমরা আস্তে আস্তে বাবার ট্রিটমেন্ট শুরু করলাম। শুরু করার পরে ফার্স্টে আমরা HCGত গেলাম, এখানেও ব্যাঙ্গালোর একটা হসপিটাল। HCG যাইবার পরে একজন ডক্টর ব্যানার্জি করে একজন আসলা, তানরে দেখাইলাম। তখন তাইন কইলা যে বাবার যে প্রবলেমটা হইছে এটা লেগে ওসোফ্যাঙ্গল, মানে এটা গলাতে, জানি না ইফ আই এম প্রোনাউন্সিং ইট কারেক্ট অর নট, মোটামুটি এটা গলাতে হয়েছিল বাবার। তো তাইন কইছেন যে দেখো দুই রকমের হয়, একটা হইল গিয়া কেমো, আর একটা হইল গিয়া এখানে আমরা যে স্বর বাইরে যেটা হয় ভয়েস বক্স, এটারে রিমুভ করে দেওয়া। তো বহু বছর আমি ছোটো থাকতে আমার মার মামা একজনের এরকম হয়েছিল। তখন তাই দিল্লি না বোম্বে টাটা ওটার থেকে কই থেকে করাই আসলা। তখন যখন তাই কথাটা কইতা, তখন এই জায়গাটা একটা শ্বাসের মতো খাফর, এখানে একটা খাফরের মতো লাগানি আছে, এটা শ্বাসের মতো বাইরেই। তো তাইলে তারপরে আমরা কইলাম না, তাহলে তো বাবাই কথাও কইতে পারতো না। তারপরে আমি কইলাম যে না কেমো। এর আগে সবচেয়ে আগে ফার্স্ট ট্রিটমেন্টের শুরুতে লেগে পেট সিটি, PET-CT, পেট সিটি স্ক্যান একটা হয়। এই স্ক্যানটা যখন আমরা করাইলাম না, এই স্ক্যানটাও আমরা কস্ট করছিল সামারন 30,000 to 40,000। আর আমি আর দাদায় যখন যা কাজ করতাম, বা আমার হাজব্যান্ডও যা কাজ করতো, আর বাবার জমানিও যা পুঞ্জি আসিল, চট করিয়া একটা টেস্টের লিগা 40,000 বাইরে যাওয়া ওয়াজ ভেরি মানে
বিগ থিং, ভেরি বিগ থিং। সেকেন্ড কথা হইল গিয়া, যাই হোক এটা করাইছি আমরা এবার পরে। তারপরে আরও এখানে কিডবাই আছে, কিডবাই হইল গিয়া একটা মানে ক্যান্সার ট্রিটমেন্ট এখানে হয়, কিন্তু এটা গভর্নমেন্টের তো জানোই না আমরা দেশ, স্কুল কইন, হসপিটাল কইন, কিতা অবস্থা। আমি এর লিগা গভর্নমেন্টের দোষী না, এর লিগা প্রত্যেকটা মানুষ দোষী। এর লিগা আজকে নতুন গভর্নমেন্টের ট্রেন বার করলেও মানুষে এখানে বাদাম খাইয়া ফলাই দেয়, চা খাইয়া ফলাই দেয়, থিঙ্কিং দেয় জানো তো দোয়া তাইব, আমরা কাছে বহুত পয়সা আছে, খুচরা দিলাইমু, বকশিস দিলাইমু, জারু দেওয়া যাইব গিয়া, কিন্তু এটা মেনটেন করার কথাটা কেউ ভাবে না। তারপর আমরা কিডবাই না করিয়া তারপর আমরা আইলাম নারায়ণ হৃদয়ালয়া, যেটা এখন নারায়ণ হেলথ সিটি হয়ে গেছে, ইলেকট্রনিক সিটি। এখানেও মজুমদার শ ক্যান্সার সেন্টার একটা আছে। তো মজুমদার শ মানে SHAW, শটা লাগিয়া গুজরাটি অ্যাকচুয়ালি সারনেম, কিরণ মজুমদার শ, যে তার নামে এই হসপিটালটা। তাই নই লাগিয়া বায়োকন করে একটা বহুত বড় একটা মেডিকেল কোম্পানি আছে, আপনারা জানবা অনেকেই। তে আই গেস ইটস আ ফার্মা কোম্পানি। তখন টান এখানেও আমরা ট্রিটমেন্টটা বাবার শুরু করলাম। আস্তে আস্তে আমরা কইলাম যে আমরা এরকম ইন্স্যুরেন্স নাই, আমরা হার্ড ক্যাশ দিয়া পে করবো, যদি কোনো ডিসকাউন্ট হয় ডিসকাউন্ট পাইলাম। আর আমরা নানের দোলায় বলতে সবাই আসাম কইন আর বাংলাদেশ কইন সবাই জানে যে দেবী শেট্টি মানে তাই নিয়ে একদম ভগবান শেট্টি, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা নারায়ণ দোলায় দেখলাম যে মানে এখানে খালি ইটা নাই, মানে নট অনলি দ্য হার্ট, দের আর লট অফ থিং হ্যাপেন্স, মানে তোমার ক্যান্সার, তোমার স্ট্রোক, তোমার অ্যাক্সিডেন্টাল থিং প্রচুর ভিতরে আছে, যারা আইসো নিশ্চয়ই জানবা। তারপর বাবার এখানেও ট্রিটমেন্ট শুরু করলাম। তখন আমরা থাকতাম ইন্দিরানগর। তো রোজ বাবারে যে কেমো দেওয়াত লইয়া হওয়া বা নর্মাল ট্রিটমেন্টও লইয়া হওয়া বা ডাক্তার দেখা হওয়া, বাবার প্রচুর ওয়েট লস হয়ে গেছিল। তখন আমরা রোজ ওলা বা উবারেও ওয়ান ওয়েও লইলেই তো 1,500 টাকার মতো, 1,300 টাকার মতো। আর তখন উবার অত কিছু আসিল না, মানে জাস্ট এরকম উবার ওলার আগে তো সবচেয়ে প্রথমে আসিল মেরুর পরে উবার ওলা ইতা হিতা আইলো। আচ্ছা যাই হোক, তারপরে তো শুরু হলো বাবার ট্রিটমেন্ট, বাবারে লইয়া হওয়া। আস্তে আস্তে বাবার বহুত চেঞ্জেস যা হয় ক্যান্সারে। বাবা সকালে ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখছি যে বাবার মাথাটার থেকে চুল ফরিয়া বালিশও লাগিয়ে রয়েছে, আইব্রো ফরিজার। তখন এর আগেও আমি আর আমার বাবা অত ডেয়ার ডেভিল পার্সন নানি, মানে হি ইজ এ মানে হার্ড রক। বাবা কাছে এটা তো ফরবো, ক্যান্সার হলে এটা নর্মাল, একটা কাজ করো বাবু, আমার চুলটা কাটিয়া দিল, শেভ করিয়া দিল, আমার দাদারে কইছে। তখন আমার মেয়ে 3 মাসের, 2.5-3 মাস। আর যেদিন বাবারে আমরা ওই যে এটারে কিতা হয় একটা বাবারে একটা টেস্ট আছিল কেমন শুরু হওয়ার আগে, যেদিন এটা করাইতে লইয়া গেছে, এদিন আমি, বাবা আর আমার দাদার শ্বশুর মানে আমার বৌদির বাবা মেশামশাই আমরা লগে আসলাম এসো, আমরা 3 জন গেছি। সিচুয়েশনটা বাবুন, বাবারে লিয়ে আমরা গেছি এই টেস্ট করানি। আর আরেক হসপিটালও এদিন আমার বৌদির ডেলিভারি, আমরার বাড়ির আরেকটা নতুন সন্তান আইতো। আমরা খুশি না দুঃখিত, মানে এই সিচুয়েশনটা কইবার মতো নয়। আর আমার মেয়ে তো তখন আমি তারে ফিড করি, তাই একটা একদম মানে শব্দ শিশু। আমি যে মানে বাবারে লইয়া যে জায়গায় গেছি, আমি ভোরবেলা বাইরেতাম, 5টার সময় বাইরেতাম, খেলে গানা খালি ফেটে যেতে লাগতো। ভোরবেলা বাইরেতাম, বাইরে আনিয়া বাবার ইতা হইতো। আর আমি হসপিটালের সোফাতেও ঘুমাই থাকতাম, খেলে গানা অত টায়ার্ড দেখতো। সারা রাত যেহেতু ফিড করাই ঘুমাইতাম পারি না, বাচ্চায় কান্দে। আর ভোরবেলা উঠিয়া বাবার লিয়া যাইতে লাগতো, মানে মাল্টিপল জিনিস শুরু হয়েছে। এর মধ্যে অফিসও কয়েকদিন ছুটি লইতাম, অফিস করতাম, অফিসও তারা জানতো, মানে প্রচুর অনেক কিছু একলগে শুরু হয়ে গেছে। যাই হোক, বাবার এই টেস্ট করে আইবার পরে বাবা কিন্তু গেল হসপিটালও। নতুন দাদার মেয়ে হয়েছে, দাদার 2 মেয়ে, বড় মেয়ে যখন হয়েছে তখন যাই হোক খুব খুশি সব আমরা। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড মানে হাসলাম, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এটাও বলার যে বাবার এর পরে খেতে হইতো। তারপরে বাবার কেমো শুরু হয়ে গেল, বেবি কেমো, এই কেমো সেই কেমো, টাকা পয়সা, মানুষের ফোন, মানুষের অ্যাডভাইস, প্রচুর লোকরে চিনতাম পারছি। আর প্রচুর লোক যারা চিনছি না কোনো দিন, তারা ইয়া মানে উদার ইয়া হেল্প করছে, দাঁড়াইছে আমরা লগে। যখন আমরা কই হেল্প নানি, হেল্প ইজ নট অলওয়েজ মনিটারি, হেল্প ইজ স্ট্যান্ডিং বাই ইউ। তারপরে ট্রিটমেন্ট হয়েছে, বাবাও সুস্থ মানে সব কমপ্লিট হয়েছে, রেডিয়েশন হয়েছে সব হইবার পরে মানে ইট ইজ এ হিউজ
আমি কইছি না ব্লগটা বহুত বড় হয়ে যাবে, ইট ইজ এ হিউজ স্টোরি। আমি যদি পার্ট বানাইতে বোধ হয় এটারও একটা 10টা পার্ট বানানি যাইব। যাই হোক, বাবার কেমো হয়েছে, সব ঠিক আছে। ওইবার পরে আমরা বাবারে সুস্থ করিয়া বাড়িতে ফিরে আনলাম। বাচ্চারাও আস্তে আস্তে বড়, আর বাবার লগে খেলে টেলে রিকভার হইতে বাবার টাইম লাগছে, যেহেতু পেক টিউব করি একটা জিনিস বাবাই যখন মুখ দিয়া খাইতে পারতো না, এর লিগা একটা পেটের মধ্যে পেক টিউব করে একটা জিনিস আছিল, মায়ে গ্রাইন্ড করিয়া দিত, আর ওটার মধ্যে টিউবটার মধ্যে এটা একটা মানে ইঞ্জেকশনেরও বড় মাপের একটা জিনিস, এটার আবার ট্যাপ দিয়া লাগানি যায়, এটা ফ্যাটের মধ্যে লাগানি আছিল, এটা দিয়েও খানিও নিয়ে যাইতো। আর ওরকমও বাবার ফ্যাটটা ভর্তি যেত, যেহেতু মুখ দিয়া খাইতে পারতো না। আবার অফিসও চলে, ছোটো ছোটো বড়ো বাচ্চারাও, তারারও টাইম মতো খাওয়াইতে লাগে, এটা করতে লাগে, আমারও অফিস চলে, মানে মানে একটা প্রপার মেস আর কি। গড়িটা একটা মানে মেসও বোধহয় কম, অত মানে মানে তখন একটা চলাত আছিল। তখন আমরা এই বাড়িটা কিনছি না, ভাড়া বাড়িতেও আসলাম। যাই হোক, তারপরে বাবা আস্তে আস্তে সুস্থ হইলো, সব কিছু হইলো, খুব খুশি। বাবার ওয়েট গেইন হইলো, 100% ক্যান্সার ফ্রি সার্টিফিকেটও দিলাইলো, সব ঠিক আছে, সব ভালো হয়ে গেল। আবার প্রায় বছর খানেক পরে বাবার খুব খাসি। তখন আমরা জানলাম যে ক্যান্সারের পরে বহুতের আবার থাইরয়েড হয়ে যায়, তো থাইরয়েডও বাবা থাইরোনর্ম ওষুধ খাইতো। তারপরে যখন আবার আমরা ডাক্তারের কাছে গেলাম, তখন আমরা হইলো আবার এটা ব্যাক করছে ক্যান্সার ইন দ্য লাংস। তখন লাংসও যে এটা মানে হইলো, তখন আমরা চিন্তা করতাম যে কীরকম এটা আবার কীরকম হইলো, এটা আবার হইলো। এখন আমরা এক সময় মনে না নি যে আমরা অত পড়াশোনা করি, কিন্তু আমরা থেকে বড় গরু আর কেউ নেই খেলে। তখন যখন বাড়ির একটা মানুষ অসুস্থ, গুগল ডাক্তার কিতা হইতাম, মানে তখন মনে হয় ডাক্তাররা সব কিছু ভগবান, ডাক্তারে যেটা করে এটাও কারেক্ট। আবার নিজেও বুদ্ধি লাগাইলাম, নিজের বুদ্ধিও খাটেন না। তার মধ্যে তো দেখুন, ফিনান্স ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, পয়সা বলতা হ্যাঁ, সব চলের। আবার বাবার শুরু হইলো প্রচণ্ড কফ খাসি, এটা সব শুরু হইলো। তারপরে হঠাৎ একদিন রাত্রেবেলা বাবা একটা শ্বাস নিতে খুব কষ্ট, অস্বস্তি, 108 দেখাইলাম। তখন আমরা অলরেডি এই বাড়িটা কেনার এই বাড়িটা আমি ইলেকট্রনিক সিটির বাড়িটা কেনার কারণ হইল গিয়া যাতে এটা হসপিটালটার সামনে বাবার লেগার সুবিধা হইব। সেলিগানে যখন আমরা ইন্দিরানগর থাকতাম, এখান থেকে বাবারে নিয়ে যেতাম, কেমন পরে বাবার বহুত সময় সোডিয়াম কমে যায়, মেমোরি লস হয়ে যায়। তখন ডাক্তার আমার কইছিল, ইজ ই এবল টু রেকগনাইজ ইউ পিপল? তখন আমি বলছি আমি খুব কনফিডেন্টলি কইছি ইয়েস। আর সেদিন রাত্রে বাবা সেউরা চিনেন না, শীতকাল রাতে 2টার সময় মায়ে ফোন করছে যে একটু কৌশিকরে ফাটা, এখানেও দাদাভাই একলা হ্যান্ডেল করতে পারে না, বাবা শীতকাল জিনিস উল্টাইয়া পালার যা তা অবস্থা। আবার নেক্সট দিন সব ঠিক হয়ে গেছে, মানে বুঝে মানে মিস মারে আর কি, বুঝে যে আমি ঠিক আছি, আবার যাই গিয়া অন্য আরেকটা ফর্মও। যাই হোক, বাবার আবার 108 লইয়া যাওয়া হইলো। যাইবার পরে 3-4 দিন বাবা 3 দিন হসপিটালও থাকলো, ঠিক হয়ে গেল হসপিটালে থাকার পরে সব কিছু। কিন্তু মানে এই যে হসপিটালে যাওয়াটা বাবার হয়েছে, তখন হসপিটালে থাকতাম না, আমার এখানে অঞ্চ তোমরা মারার লেগিয়া না, আমরা বাড়িতে ফিরে আনো। তখন ডাক্তারে কইল যে ডেফিনেটলি ইট ইজ মোর ওয়ার্স্ট, তোমরা বাবারে ভেন্টিলেটরে দিতাই নি। আমি আর আমার দাদার বয়সের গ্যাপ 5 বছরের। আমরার মাথাত অত বুদ্ধি নাই যে আমরা কিতা ডিসিশন লইতাম। হে আমার জিগার, আমি হেরে জিগাইলাম কিতা হলে ভালো হইব, আর সেও না। আমরা মারে জিগাইলাম কোনো সময়, একটা সময় আমার মনে হয় না আজকালকার ছেলেমেয়েরা আমরা যে অত স্মার্ট মডার্ন, উইচ ইজ ভেরি মাচ নিডেড। খেলি কেন আমরার বাবা তারা আমরার মা তারারে সবটা করিয়া দিলাইছে এত, কিন্তু আমরা মা তারা এটিএমর পিনও জানে না। আমার মেয়ে আমার মারে হোয়াটসঅ্যাপ চালানি শিখাইছে, আমার জামাইয়ে ফেসবুক খুলিয়া দিছে, দাদাভাই স্মার্টফোন কিনিয়া দিছে। উই আর ট্রাইং টু এডুকেট দেম, উই আর ট্রাইং টু মানে মেক দেম মডার্ন, উইচ ইজ গুড। সব মডার্ন জিনিস খারাপ হয় না, উইচ ইজ ভেরি গুড। মানুষ জন্ম একবার, এই জন্যে তোমার যত ধরনের এক্সপিরিয়েন্স শিখা জানা মেমোরিতে রাখা একবার করবার, বারবার হইতো না। তাইলে এনজয় ইট করো, জানো, শিখো, পারবাই। মানুষ তো কম্পিউটারে মানুষ বানাইছে না, তো মানুষের কম্পিউটার বানাইছে। তাই আমরার মধ্যে অতটা ক্ষমতা আছে যে আমরা শিখতাম পারমু। আমার মনে হয় সবরে অল্প অল্প করিয়া দেওয়া। আমিও আগে ক্রেডিট কার্ড বিলুল দিতাম পারতাম না, ইন্টারনেট ব্যাঙ্কিং পারতাম না। আমার জামাইয়া কইছে শিখলে পারবে, করতে থাক। ইট ইজ নট বিকজ আমারও বর্তমানে কীতা হইব,
আজকে আমি নাই, আমি মানে আমি ঘুরাত গেছি দিল্লি বা বম্বে, তুই একলা আসস, তোর পে করতে লাগবো, কীরকম করবে? উইচ ইজ ভেরি মাচ নিডেড, আজকালকার জমানাত তো ভেরি মাচ নিডেড। আর তখন আমি আর দাদাই যখন ডিসিশন লইলাম, আমরা বুঝলাম না, আমি হয়েছি দেখ দাদাভাই, যেটা শুনছি যে ভেন্টিলেটারের লেগে লাস্ট জায়গা, 1000 মানুষের মধ্যে একটা মানুষ ভেন্টিলেটার থেকে ফিরিয়ে আয়, বাবারে চল আমরা বাড়িতে লইয়া যাই গিয়া। কিন্তু বাবার সেই পজিশনও নাই, বাড়ি খালিয়া না, বাবাই অনবরত অনর্গল আবুল তাবুল মাতের, কোনো মানে ঠিক নাই, কিতা মাতের, ঘরের মধ্যে 2টা ছোটো ছোটো বাচ্চা, তখন তারা 1.5-2 বছর বয়স হইব, মানে মানে সামথিং ইজ হ্যাপনিং, কিছু বুঝলাম না। তারপরে দাদাভাইয়ের মাথা গরম হয়ে গেল, বলে যে আমি কিছু ডিসিশন লইতাম পারলাম না। ডেফিনেটলি সারাদিন একটা মানুষ একটা পেশেন্টের লগে থাকা, ইট ইজ ভেরি বিগ টাস্ক, ভেরি বিগ টাস্ক। যে কোনো সময় আপনার মানে পেশেন্টস একটা টাইমে ডাউন মারতেও পারে। তখন আমি বললাম ঠিক আছে তুই আমি দেখি কী তা করতাম, করা যায়। হসপিটালও বাবা হয় থাকতো না, নিজের চ্যানেল উন্ডেল সব খুলিয়া ফেলাই দিছে। তারপরে মারে লইয়া আবার গেলাম হসপিটালও, মারে লইয়া গিয়া কইলাম যে মা দেখোছেন বাবারে বোঝায় যদি খো যে হসপিটাল থাকেনি, না না মার কথাও শোনে না, কিচ্ছু শোনে না। তারপরে আমি বললাম আচ্ছা চলো বাধ্য যাইব, দেখা যাইব, বাবারে লইয়া বাড়িতে যাই। একটা তখন আমরা কাছে গাড়ি আসিল না, একটা অটোত বাবারে উঠাইলাম, কোনো মতে অটোত উঠতে চায় না, কোনোভাবেও না, মনের না একটা পুরা পাগল একটা মানুষ, এটা আমরা বাবা নাই ওই রকম। ঠেলাইয়া ঠুলাইয়া মা একদিকে আমি একদিকে, আর অটোর থেকে বাবা নামি যাইতো, অটোর থেকে নামি যাইতো। তারপরে আমি তখন মানে এত জুড়ে আমার হাতের মধ্যে বাবাই সিমটিয়া ধরছে যে না আমার নামাও নামাও, আর সামনে আমার জামাইয়া বাইক লিয়া যার, আমি খালি কথা বলিয়া কইলাম, আমি তুমি চিনো নি মানুষটা? হ্যাঁ কইছে চিনি তো, কৌশিক যার। আমি যেতে দিতাম পাগলামি খরখানে যে তোমার বাড়ি যেতে ইচ্ছা করেন না নি? না না আমি নামে যেতাম। খালিও হয় তারা আইসে আমার মারবো, আমি নামে যেতাম। কিতা হইতাম, যারা আমার ব্লগ দেখবা তারা বুঝবা সব। আর আমার মানে তখন আর মাথার কিচ্ছু নাই যে কোনো কিতা করতাম, বাড়ির বড়লা না থাকলে যে কোনো ডিসিশন নেওয়া যে কী কষ্ট আমরা এখন বুঝি। জানি আপেল কিনি, আম কিনি, সবজি কিনি, জানি যে বেশি টাকা দিলাইরাম, কিন্তু এই কষ্টটা যে কী কষ্ট। তারপরে বাবার লিয়া বাড়িতে আইলাম, আইবার পরে লিফটে উঠতো না, কৌশিক আমার হাজব্যান্ডের ঠেলায় নিয়ে বাবার লিফটে উঠাইলো, উঠাইয়া দরজাটা মানে এরকম হাত দিয়া দরিয়া রাখছে যাতে বাবা বাইরেতে না পারে, লিফটটা লাগা অবধি। তারপরে উপরে ঘরে লিয়ে আইলাম, আমি বললাম হই আইসো। তখন আমরার যে আসাম যে আমার বাড়িটা, এই বাড়িটার যে নাম, তখন বাবা হইলো এটা এই বাড়িটা। আমি হইলাম তো এখানেও আইসো তুমি। তারপর সব মনে আছে খর যে আমার 6টা বোন, আমরা আর আমি এক ভাই, আমার 6 ফেসি সব আইবার পরে যাই হোক সব ঠিক আছে। আমার বাবা, আমার মানে বাচ্চা, আমার মেয়ে, আমার দাদার মেয়ে, তারা বাচ্চারা বাবাই খুব বালা পাইতো, কিন্তু তারা ওই সময়টা বাবাই মানে একদমও কোনো বালা ফার না, কিচ্ছু না, সবও বুঝলাম যে তা ওর। তারপরে ঘুমাইতো না, ঘুমাইতো না, হসপিটালও এটা হচ্ছে ঘুমাইছে না। মারে কইলাম কিতা করো, মায়ে হয়েছে না ঘুমাইব নি, ঘুমাইছে। মা যত রকমের ঠান্ডা তেল আছে, নবরত্ন হও, ইতা হও হিতা হও, সব দিয়া দাও মাথা, যদি বাবা ঘুমায়। 2 দিন হসপিটাল থেকে আইবার পরে 2 দিন আইবার পরে বাড়িতেও ঘুমাইছে না। আমি মারে কইলাম আবার ফাও বালা করে ঠান্ডা বরফ দিয়া শেখ দাও, বহুত সময় হয় না, মাথা চাথা গরম হয়ে গেলে, মানুষ স্ট্রেসড হয়ে গেলে ঘুমটা বেশি লাগে না এক সময়। তারপরে মায়ে আমরা মার ঘর আর আমার ঘর পাশাপাশিও, তখন মারে আমি কইলাম, মায়ে হইলো বুড়ি বাবা ঘুমাইছে। আমি হয়েছি সব বাচ্চারা আমার এখানে পাঠাই দাও, দাদার বাচ্চা সবটারে পাঠাই দাও, শব্দ খেসখাসি না হয় যাতে লিগা। রান্নাও মারা কইছে তুমি করিও না, আমি রান্না এখানে করবো, করিয়া আমি নকও করছি না, মারে মেসেজ করিয়া কইছি ওপেন দ্য ডোর, আর রান্ধি আমি খানিটা বাইরেও রাখি আইছি। কইছে মা কইছে বাবা ঘুমার। এক যখন শান্তি পাইলাম যে বাবায় প্রায় 1 সপ্তাহ পরে বোধহয় বাবা ঘুমাইছে। আর আমি আমার দাদারে না নিয়ে যেদিন দুপুরেও কইছি, দাদা ভাই বাবা যদি এখন ঘুমাই না নি আর বোধহয় উঠতো না। পরের দিন সকালবেলা, এদিন বাবা যেহেতু ঘুমাইছে, এদিন আমরাও সব খুব আরামে ঘুমাইছি। পরের দিন সকালবেলা দাদাভাই ফোন করিয়া কয় ঘর বাবা নাই। কীরকম যে গেছি জানি না, সকালে উঠিয়া বলে দুধ খাইছে, থাইরয়েডের ওষুধ খাইছে, খাইবার পরে বাবা নাই। কি মানে
এই দিনের কথা তো ভুলার নাই। আর জীবনের প্রথম একটা এরকম জিনিস মানে হ্যান্ডেল করছি আমি আর আমার দাদা, আমার জামাই, আমরা সবে। যদিও আমার দাদার লেগে এটা ফার্স্ট টাইম। ঠিক তার 5 মাস আগে আমার শ্বশুর, সুস্থ মানুষ, খাইয়া হইয়া রাত্রে ঘুমাইছেন, শরীরটা ভাল লাগেন না, নিজে গাড়ি চালাইয়া হসপিটালে গেছেন ডিসেম্বর মাস 22 তারিখ, গিয়ে আর বাড়িতে ফিরছেন না, অক্সিজেনের শ্বাসটা নিতে পারছেন না, মারা গেছেন। সুস্থ মানুষ, সুস্থ, একদম সুস্থ মানুষ। যে জায়গাতে আমার বাবার যাইবা গিয়ার কথা, যেহেতু বাবাও সুস্থ। তারপরে আমার অ্যাপার্টমেন্টের মানুষ ডাকছি, আইছে, সবও আইছে, কিচ্ছু তো জানি না যে কই থেকে এরকম আমরা বাঙালিরা নিয়ম কানুন কেমনে কর্ম কিতা না, কিচ্ছু জানি না। কিন্তু ঠাকুরের সব চালাইয়া নিছেন, সব অভিষেক আমরা করতে লাগবো। মারে যে এটা জানতাম যে এইসব খাওয়ার জন্য মানুষে করে, মারে আমরাও কইছি যে মা তুমি এরকম স্নান করো, এই করো, সেই করো, সব জিনিস ঠাকুরেও যোগান দিয়া দিয়েছেন। কিন্তু একটা জিনিস শিখছি বাবা মারা যাওয়ার পরে, যে লাইফ ইজ নট ইজি। যতদিন তুমি বাফর হোটেলও আসো ততদিনও ফুর্তি। আফটার দ্যাট লাইফ ইজ এক্স্যাক্টলি সাপ লুডুর মতো, মানে চক্কা ফেলাইবা, উঠি যাইবা সিঁড়ি দিয়া তুরতুরাইয়া, হঠাৎ কোন সময় যে সাফর মুখও ফরিয়া তুমি আবার একদম জিরো তাই যাইবা, এটার কোনো গ্যারেন্টি নাই। ওখানে অ্যাডভাইস দেওয়ার কেউ নাই, মাও আছে, মার থেকেও লই, বাবার থেকে হইলাম যে সব কিছু। বাবাই আরও মানে সামনেও দোকান, কিন্তু 5 মাইল আটবো, আটিয়া ওটার দাম করবো, হটার দাম করবো। আর আমি খালি হইতাম তুমি খালি দাম দর করো খানে, হয় না না, দোকানের এটা সব ফসা জিনিস, এটার থেকে লো তোমরা, তেলে বুঝবে। মানে প্রচুর 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 জিনিস। এটাও আমার বাবার গল্প। নারায়ণতলা ট্রিটমেন্ট হয়েছে, সো লট অফ গুড অ্যান্ড ব্যাড মেমোরিজ আর ইন নারায়ণতলা। আরেকটা জিনিস শিখছি যে পয়সা থাকে, যদি ব্যাংকও কোটি কোটি টাকা থাকেও না, জীবনটা কোনোদিন কিনতে পারতাম না। রোগ এমন একটা জিনিস, স্পেসিফিক্যালি ক্যান্সার এমন একটা জিনিস, বহুত ভাগ্যকর মানুষ যারা বাঁচে। আমি নিজে কোয়েশ্চেন করছিলাম যে যুবরাজ সিং কেমনে বাঁচি গেল, এরও তো ক্যান্সার আসিল। কিন্তু আমরা বাবা যখন জানছে যে ক্যান্সার, ওয়েট লস হয়ে যার, এটা হি ওয়াজ অল ড্যাম কেয়ার। হি ওয়াজ লাইক কীটা হয়েছে, ক্যান্সার হইলে চুল পড়ব, ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করাইব, কেমো সেমো আছে, না হইলে দেখা যাইব, আবার কইতা ক্যান্সার নো আনসার। মানে একদম এত ড্যাশিং। আমরার বোধহয় এরকম দম নাই বাবার মতো অত জিনিস এমনভাবে হ্যান্ডেল করে নেওয়া। ইট নিডস মানে লট অফ কারেজ। এই দিনটা এইভাবেও আমরা ক্রস করছি, বহুত কিছু শিখছি, জানছি। বাবা এখন অলমোস্ট নাই, আমরা লোক 7 বছর হয়ে গেছে। অতটুকু আমার ইচ্ছা আছে শেয়ার করার, আর কিছু কইতাম না। বাড়ির যতদিন থাকবা মা বাবার লগে, মা বাবারে চাইবা যে বহুত খুশি দেওয়ার। যারা আমরার মারা, যারা হাউস ওয়াইফ, তারা জীবনে বহুত কুরবানি দিলাইছে। মানে তারা নিজের কোনোদিন খুলিয়া কইছে না যে আমি এটা খাইতাম, এটা করতাম, এই জায়গায় যাইতাম। একটা রুটি থাকলে রাখি দিছে, রাখিয়া কইছে হ্যাঁ আমি খাইলেছি, আমার পেট ভর্তি, তোমরা খাইল। আমরা এখন পিৎজা পাস্তা খাই, তখন মাতারা তখন এটা পাইছে না। যে যতটুকু সামর্থ্য, মা বাবারে লিয়া খুশি থাকো, মা বাবারে দেখিয়া রাখো। আমি কইরাম না 10টার মধ্যে 10টা জিনিসও মা বাবার লগে পেঁচা কইব, বাড়ির প্রত্যেকটা মানুষের লগে পেঁচা কইব, মিলব তোমার চিন্তাধারা। কিন্তু চেষ্টা করো যতটা পারো, হ্যাভ গুড মেমোরিজ। খেলিগানা স্বর্গের কোনো ফোন নাই যে একবার তুমি তোমার মা বাবার লাস্ট গলা শুনবা, হ্যালো হইতে পারবে। সব ভালো থাকবা, আমরা লেগাও আশীর্বাদ করবা। আর চ্যানেলটারে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। দেখা হইব, বাই।